শীতের সকালে শুরু হলো আন্ত প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা। পড়াশোনার পাশাপাশি খেলাধুলো শিক্ষার একটি অঙ্গ। উৎসাহ উদ্দীপনা নিয়ে ছাত্রছাত্রীরা উৎসবের মেজাজে মাঠে মার্চ পাস্ট করল হলদিয়া দুর্গাচক স্টেডিয়ামে। হলদিয়া চক্রের উদ্যোগে আন্তঃপ্রাথমিক সাংসদ পরিচালিত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল হলদিয়ার দুর্গাচক স্টেডিয়ামে। হলদিয়া চক্রের অধীনে ৬৩টি প্রাইমারি স্কুল রয়েছে। খেলা প্রতিযোগিতা হলেও এটি একটি উৎসবে পরিণত হয়েছে। বুধবার সকালে পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। ৪০তম ক্রীড়া প্রতিযোগিতা ছাত্রছাত্রী শিক্ষক মণ্ডল একে মিলেমিশে এক মেল বন্ধন তৈরি করেছে। হলদিয়া চক্রের ছেলেমেয়েরা প্রতিযোগিতায় উত্তীর্ণ হলে মহকুমা লেভেলে এবং এরপরে জেলা স্তরে ও রাজ্য স্তরে তারা অংশগ্রহণ করবে, এমনটাই জানালেন সংস্থার তরফ থেকে। প্রায় ১৭০ জন ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় আজ হলদিয়া চক্রের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এবং ৩৫টি ইভেন্ট রয়েছে বলে জানা যায়। হলদিয়া দুর্গাচক স্টেডিয়ামে বালক বালিকাদের ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি যোগ ব্যায়াম প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। তৃণমূল পর্যায়ে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য ক্রীড়া প্রতিযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। আন্তঃপ্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতায় একসাথে সবাই মেতে উঠল। তাদের আতিথেয়তায়, তাদের ভালোবাসায় আমরা গড়ে উঠেছি। সেই জন্য আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত হলেও আমি বিশেষ করে যে কথা মনে করি যে শৈশব অত্যন্ত প্রাসঙ্গিক। শৈশবে আমরা যে শিক্ষা পাই আগামী দিন সেই শিক্ষা নিয়ে আমরা শ্রীবৃদ্ধি ঘটে, আমাদের জীবনের উত্তরণ ঘটে। আন্তঃপ্রাথমিক সংসদ পরিচালিত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে হলদিয়া চক্রের উদ্যোগে এবং এটা ঠিক একটা আমাদের হলদিয়া চক্রের ৬৩টা প্রাইমারি স্কুলের মধ্যে ঠিক ক্রীড়া প্রতিযোগিতা এটা একটা বলতে পারেন একটা মিলন উৎসব। আমাদের শিক্ষক শিক্ষিকারা এই কয়েকদিনের অক্লান্ত পরিশ্রমের ফলে এত সুন্দর একটা আনন্দ উৎসবের আয়োজন করেছে এবং সমস্ত শিক্ষক শিক্ষিকারা এগিয়ে এসে এই খেলার প্রতিযোগিতা থেকে একটা উৎসবের রূপদান করে। প্রতি বছরের মতো এবারও আপনি দেখতে পাচ্ছেন এইভাবে আমাদের খেলাটা এখন শুরু হবে। উদ্দেশ্যটা কি? দেখুন, খেলাধুলা আমরা সবাই জানি স্বাস্থ্যই সম্পদ। খেলাধুলায় অংশগ্রহণ করে এটা শুধুমাত্র যে আজ আপনি দেখতে পাচ্ছেন এটা একটা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, কিন্তু আমাদের বিদ্যালয়ে প্রত্যেকটা সপ্তাহে কিন্তু খেলাধুলার ক্লাস থাকে এবং অঞ্চলগুলোতে নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা হয়। তারপরে এই চক্রের প্রতিযোগিতা, এরপরে ছেলেমেয়েরা এখান থেকে যারা পুরস্কৃত হবে তারা আপনার মহকুমাতে যাবে এবং মহকুমার পরে জেলা এবং তথা রাজ্য স্তরে যাবে। সব টিচাররাই লক্ষ্য নজর রাখবে। কত টিচার এখানে উপস্থিত হবার কথা আছে আর কত স্টুডেন্ট আসার কথা আছে? 170 টোটাল 170 স্টুডেন্ট। ফার্স্ট এড বক্সের ব্যবস্থা আছে আর আমাদের হলদিয়া স্টেট জেনারেল হসপিটালকেও চিঠি দেওয়া আছে, ওনারাও থাকবে। রাজ্যের 40তম ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে সম্পূর্ণ খেলাটা নেতৃত্ব দিচ্ছেন আমাদের এসআই ম্যাডাম এবং এই খেলাগুলো হলদিয়া চক্রে মোট 6টি অঞ্চল রয়েছে। 6টি অঞ্চলের সমস্ত খেলা পরিদর্শন করা, সুষ্ঠুভাবে পরিচালনা হচ্ছে কিনা সেটা দেখা। স্মার্ট নিউজ বাংলা। স্মার্ট নিউজ বাংলা।